খাওয়া হারাম। আমরা প্রতিটা দিন যেই মসুরির ডাউল খাই, মাদ্রাসাতে যেমনি প্রতিটা মাদ্রাসাতে মসুরির ডাউল রান্না করা হয়, ছাত্ররা খায়, কোরআনের পাখিগুলো খায়। একজন মুফতি সাহেব দাওরায়ে হাদিস পাস, মুফতি পাস করে বাড়িতে আসলেন। আসার পরে মুফতি সাহেবকে সামনে দেয় না, মুফতি সাহেবের ফতুয়া মানুষ নিতে আসে না। এই জন্য মুফতি সাহেব বলে মসুরির ডাউল খাওয়া হারাম। ও আমার মুসল্লিরা, মসুরির ডাউল তোমরাই খাইবা না। আশপাশে ভাইরাল হয়ে গেল, মানুষটা বলা বলে শুরু করে দিল, কে বলে মসুরির ডাউল খাওয়া হারাম? কত বছর ধরে ধরে মসুরির ডাউল খেয়ে আসি, আজ কোন হুজুর ফতুয়া দেয়, কোন মুফতি সাহেব ফতুয়া দেয়, কোন আলেম সাহেব ফতুয়া দিয়েছে? কোন দেশের মানুষ বলে অমুক গ্রামের অমুকের ছেলে, অমুক পাড়ার অমুক মুফতি সাহেব এমন করে ফতুয়া দিয়েছে মসুরির ডাউল খাওয়া হারাম। মানুষরা বলে মসুরির ডাউল খাওয়া যে হারাম, তাহলে এটা কেমন করে হারাম? তাহলে সে মুফতি সাহেবকে ডাকো, কোন কিতাবে আছে? আলেমরা, মসজিদের ইমামরা শুরু করে দিল যে অমুক মুফতি সাহেব ফতুয়া দিয়েছে মসুরির ডাউল খাওয়া হারাম। এবার এটা কেমন করে বন্ধ করা যায়? হুজুরকে ডাকো, কোন কিতাবে কোন হাদিসে আছে মসুরির ডাউল খাওয়া হারাম? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা মুফতি সাহেবকে যখন বসানো হলো, হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেল। ডাক দিয়া বলেন, মুফতি সাহেব, হুজুর আপনি ফতোয়া দিয়েছেন মসুরির ডাউল খাওয়া হারাম, মসুরির ডাউল যেন খাওয়া যাবে না। এটা কোন কিতাবে পাইলেন, কোন হাদিসে পাইলেন, কোরআনের কোন বর্ণনায় এসেছে? মুফতি সাহেব হুজুর ডাক দিয়া বলেন, আমার সমাজের বাইরা, আব্বারা, যুবক বাইরা, মসুরির ডাউল খাওয়া হারাম এই কারণেই আমি বলেছি। আমি মুফতি সাহেব, আমি দাওরায়ে হাদিস করেছি, আমি মুফতি শেষ করে এসেছি, আমার কাছে কেউ ফতোয়া নেয় না, মসজিদে গেলে আমাকে ইমামতিতে দেয় না। মানুষটা আমি যে আলেম, আমি যে মুফতি মানুষটা জানে না, এই জন্যই আমি বলেছি মসুরির ডাউল খাওয়া হারাম। এই যে এতগুলি মানুষ আমাকে চিনতো না, আপনারা আমাকে চিনেছেন, আপনারা আমাকে জানেছেন। আসলে প্রকৃত পক্ষে মসুরির ডাউল খাওয়া হালাল বলেন মুফতি সাহেবকে মানুষ গালবন্ধন শুরু করে দিল। কয়জনের ঘুষি খাবে, কয়জনের লাঠি খাবে, মানুষের গালাগালি শুরু হয়ে গেল। এইরকম করে ভাইরাল হওয়ার দান্দায় আজ সমাজের মধ্যে কিছু মানুষের মধ্যে চলছে হাফেজ থেকে টিকটকার, বক্তা থেকে টিকটকার। এদের মধ্যে খালেস নিয়ত নাই, আল্লাহর দ্বীনের সত্য কথা নাই। নবীজি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে নির্ভর করো। আমরা ভাইরাল হওয়ার জন্য, বক্তা সাহেব তুমি ওয়াজ করতে থাকো, বেশি দাওয়াত পাও না, এই জন্য ভাইরাল হওয়ার জন্য এমন করে করে বক্তা থেকে টিকটকার হয়। সেদিন দেখলাম ওমর ফারুক আল আজমি নামে একজন বক্তা, মাথার মধ্যে, চুলের মধ্যে, ভেড়ার মধ্যে আপনার শুকুরের মতো, খিঞ্জিলের মতন চুলের কাটিং করে নিয়ে এরকম সমাজের মধ্যে বলছে, আমি আর বক্তা হব না। মানুষটা লিখে দিচ্ছে টিকটকার থেকে বক্তা, থেকে টিকটকার, মাওলানা থেকে টিকটকার। আজ কোন জামানায় আমরা ছুটলাম? আবার সেই মানুষটাই বলছে যে উনি ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল রোগের আক্রান্ত, কঠিন ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরকম করে আপনার আবার বলতেছে আমার ভুল হয়ে গিয়েছে, আমি শয়তানের ধোঁকায় পড়ে এটা করেছি। আসলে মসুরির ডাউল খাওয়া হারাম, যেমন হারাম নয় আসলে হালাল। একজন মুফতি সাহেব তিনাকে প্রচার করার জন্য, ভাইরাল হওয়ার জন্য করেছে। এই বোঝা গেল আজকে সমাজের মধ্যে কিছু বক্তা এবং কিছু ধর্ম ব্যবসায়ী যাদেরকে বলা হয়, ওই কোয়ালিটির মানুষগুলোই তারা নিজেকে ভাইরাল করার জন্য মিডিয়ার সামনে এসে এমন এমন করে কথা বলে থাকে।